গুড ইভিনিং গাইজ। এখন বাজে হচ্ছে 7:43। তো বিকাল হয়ে গিয়েছে। ওইদিকে মায়ের মন্দিরের ওখানে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গিয়েছে। পিছন দিকে মায়ের মন্দির রয়েছে। এখন মন্দিরে যাব একটু, তারপরে যাব আমরা শ্মশানে, যেখানে মেন মায়ের মানে যেই শ্মশানটা আছে তারাপীঠে, তো ওই শ্মশানে আমরা যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা হচ্ছে পার্ট 3 ব্লগ। তো তোমরা পার্ট 2 দেখে নিয়েছো, তো পার্ট 3 ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ, এখনও চলছে। তো চলো নিচে গিয়ে দেখো। নেমে পড়লাম, তো চলো বাইরে গিয়ে দেখো। দোকানে বেরিয়ে গেছিলাম, তো চলে এসছি। এখন যাব শ্মশান। তো শ্মশানে কী হয়, মানে এমনি ভয় লাগছে শ্মশানে, কারণ আমি শ্মশান জিনিসটা মানে ভূত জিনিসটা আমি খুবই ভয় পাই। তো মা ভিডিও করবে, যতটা পারবো ক্লিপ অন্ধকার, তো যতটা পারবো ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর যদি না পারি নিতে তাহলে তোমাদেরই ব্যাড লাভ, তোমাদের এসেই ঘুরতে হবে। তো সবাই একবার করে, যারা এখনও আসেনি তারা একবার অন্তত ভিজিট করো। চলো, এটা হচ্ছে শ্মশান। শ্মশান ঘোরা হয়ে গিয়েছে। এখন যাব নিচে ডিনার করতে। ডিনার করে আবার যাব মন্দিরে মায়ের শয়নটা দেখতে। তো সেটাও তোমাদের, যেহেতু গর্ভগৃহে ফার্স্টেই বলেছি, ফার্স্ট স্টেপেই মানে পার্ট 1 কি পার্ট 2তে তোমাদের বলেছি যে যেহেতু মন্দিরে কোনো ক্যামেরা সিস্টেম নেই, কোনো ক্যামেরা করতে দিচ্ছে না, তাতে কিছু করার নেই। আমরা চেষ্টা করছি, মানে আমি যতটা পারছি চেষ্টা করছি ভিডিওটা তোমাদের দেওয়ার জন্যে। যেহেতু এই নিয়ে আমার সেকেন্ড বার পুরী মানে তারাপীঠ, তো ভিড় তেমন বহুত ভিড়, বিশাল ভিড়, বলতে গেলে হাজার হাজার লোকের লাইন। তো চলো দেখতে থাকো, আর কোনো কথা বলবো না, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। ডিনারটা কমপ্লিট করে নিই, ডিনারটা কমপ্লিট করে দেখা হচ্ছে। তো ডিনারে আজকে মেনু হচ্ছে দেখাচ্ছে দেশি মুরগির মাংস, আর এখানে রয়েছে রুটি। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। ডিনার হয়ে গেছে রাত্রেবেলা, এখন ঘরে চলে এসেছি। যাওয়ার কথা ছিল মায়ের মন্দিরে, মা বাবা গিয়েছিল, তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি যেতে পারলাম না, কারণ একটু ভালো লাগছিল না শরীরটা। তো সেই কারণে মা বাবা গেছিলো। মন্দিরটা যেহেতু বন্ধ করে দেবে, মা বাবাও ঢুকেছে, তারপরে মন্দিরটা কিছুক্ষণ পরে বন্ধ করে দিয়েছে, মানে দরজা। তো যথারীতি মা বাবা দর্শন করে এসছে মাকে ভালোভাবে। তো এখান থেকে মাকে প্রণাম করে নিই। তোমরাও একবার এসে ঘুরে যাও তারাপীঠ, যারা এখনও একবারও আসোনি, খুবই ভালো জায়গা। তো আবার ভোরবেলা কালকে সকাল সকাল বেরোতে হবে। এখন বাজে হচ্ছে 11:38, 11:28 বাজে। তো সেই কারণে 11:28 বেজে গেছে, যেহেতু এখন শুয়ে পড়বো। ঘরে চলে এসেছি, এখন ফ্রেশও হয়ে গেছি একটু, এবার শুয়ে পড়বো। তো চলো শুয়ে পড়ো, সকালে আবার দেখা হবে। বাই। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একদম করতে ভুলবে না। আর নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা পার্ট 3, পার্ট 2 আর পার্ট 1টা তোমাদের কাছে পৌঁছে গেছে, এটা পার্ট 3 তোমরা জানো। তো চলো টাটা। ফার্স্ট ব্লগটা তোমরা পেয়ে গেছো, সেকেন্ড ব্লগ স্টার্ট হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন বেরাবো একটু। তো চলো যাই, কেমন লাগবে আমার বলো কমেন্টে। তো চলো যাই, এখন সবে বেরাচ্ছি হোটেল দিয়ে। চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে। মায়ের প্রসাদ কিনতে, মানে যেটা দিয়ে পুজো দেবো আমরা। তো চলো এখন যাই, যেতে যেতে দেখা হচ্ছে। দেখো এখানে অনেক ধরনের দোকান আছে। তারাপীঠ জায়গাটা প্রচণ্ড ভালো, মায়ের স্থান যেরকম সুন্দর সেরকমই শান্তি। তো দেখো চলে এসেছি মিষ্টির দোকানে, মানে মায়ের জন্য পেড়া নিতে।
তো চলো দেখাচ্ছি, ওই যে মিষ্টির দোকান। চলো এখন আমরা পুজোটা ঠিক দিয়ে দিয়েছি। তো চলো এখন হয়ে গেছে পুজো দেওয়া। তো কাল ভোরে আমরা বেরাবো মানে মায়ের পুজো দেখতে। তো চলো এখন আনলে যাই, তারপর দেখা চলে এসছি বাড়ি চলে এসছি। এখন হোটেলে আছি, খেতে এসছি। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর দেখা সবাই আছে এখানে। কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখতে থাকো সঙ্গে। রাত বাজে 9:41। তো চলো দেখতে থাকো। রাত্রে ডিনার রয়েছে তরকা আর পরোটা। চলে এসছি খেয়ে দোয়ে। তো এখন রাত্রি হয়ে গেছে, রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন মুখটাতে আমি একটু গ্যাসকে লাগিয়ে নিলাম, কারো খুব কষ্ট করছিল, ঠোঁটে লাগিয়ে নিয়েছি। তো আমিও রেডি। আমার এখন এবার আমি ঘুমিয়ে পড়বো, কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে 10:24, বেশি রাত হয়নি, ঠিকই আছে। তো যেহেতু ভোর উঠতে হবে, সেই 3:30 থেকে 4টের মধ্যে উঠতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। তো মর্নিং গাইস, সকাল হয়ে গিয়েছে, আমি উঠে গেছি। এখন ঠিক এখনই বলতে গেলে, কারণ 4টে বাজে। এখন গুড মর্নিংও না, আবার গুড নাইটও না, মানে যেটাকে বলে ভোরবেলা। তো আমি রেডি হয়ে গিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। তো চলো এখন চশমা নেওয়া রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো চলো বেরোনো যাক। যে মা আছে ওদিকে, দিদাও আছে। চলো বেরিয়ে দেখা হচ্ছে। চলো বেরিয়ে গেছি এখন, আমিও রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে একদম বেরিয়ে গেছি। তো আমাদের রিসর্টটা দিয়ে মানে হোটেলটা দিয়ে মন্দির একদমই কাছে, তো সেই কারণে কোনো প্রবলেম হয় না। এই যে মন্দিরের গেট, পিছন গেটটা, তো সবাই যাচ্ছে। চলো আমিও যে অন্ধকার এই দিকটা, তো এই ব্লগটা কমপ্লিট করতে পারবো না। আর একটা কথা, তোমাদের মন্দিরের ভেতরে যেহেতু কালীর পিঠে, এই তারাপীঠে মন্দিরের ভেতর ব্লগ করতে দেয় না, তো সেই জন্যে ব্লগ তোমরা, আমি যতক্ষণ মন্দিরে থাকবো, মানে মন্দিরের গর্ভগৃহে থাকবো আমরা, তো ততক্ষণ তোমরা ব্লগ দেখতে পারবে না। এটা তোমরা আসলেই শুধুমাত্র ব্লগটা দেখতে, মানে তোমরা যদি আসো তবেই তোমরা নিজের চোখে দেখতে পারবে, এটা ভিডিও দেখা যাবে না। তো দেখতে পাবে। তো চলো এদিকে যাচ্ছে সবাই, কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি গিয়ে মায়ের। তো চলো হয়ে গেল, আসছে। হ্যাঁ, তো এখন যাচ্ছি আমি আর মা দাঁড়াও। চলো। তো যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, এখানে সবাই বলছে যে পুজো দেবেন, বাট না, আমরা কালকে যেহেতু পুজোর জন্য সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো সেই কারণে মায়ের পুজোর জন্য সব কিছুই দিয়ে দিয়েছিলাম আমরা কালকে। আজকে আর কিছু কেনার নেই, ঠান্ডা লাগছে বহু। আর তোমরা এদিকটা দেখলে তোমরা একটুখানি ইন্টারেস্টিং পাবে, বাট আর মেন ইন্টারেস্টিং লাগবে যখন তোমরা শ্মশানে যাবে, ইয়েতে যাবে রাত্রিবেলা, মানে ঘন রাত্রিবেলা, তখন আরও মজা পাবে। মানে রাত্রিবেলা হয়ে গেলে এমনি ভালো লাগবে। আমি যাইনি, আমার যাওয়ার ইচ্ছা আছে, বাট ভয়ও লাগছে। তো কিছু হবে না, মা যেখানে আছে সেখানে কোনো হয় না কিছু। এখনো মন্দিরে যাইনি, আমরা যাচ্ছি। তো মন্দিরে ঢুকতে পান্ডারা দেখলেই বলবে মোবাইল অফ করতে, তো সেই কারণে ভিডিও করতে পারবো না। তো আমরা বলে দেবো, মানে আমি বলে দেবো কতটা কি হলো না হলো সব তোমাদের ডিটেল আমি তোমাদের ব্লগে বলে দেবো। বাট মন্দিরে যতটুকু আমাদের সম্ভব হবে, আমার সম্ভব হবে ভিডিও করা, আমি তোমাদের করে দেখাবোই। আদারওয়াইজ যদি না সম্ভব হয় তাহলে তো করতে পারবো না। এখানটা পুরোটা অন্ধকার, যেহেতু এখন ব্লগ তো করা সম্ভব হচ্ছেই না। যে জায়গাটা দিয়ে প্রচুর হাঁটতে হয়। চলেই এসেছি মায়ের মন্দিরে। তো নাট মন্দির দিয়ে নিশ্চয়ই তোমাদের দেখানো একটু চেষ্টা করবো, বাট পুরো গর্ভগৃহটা আমরা দেখাতে পারবো না, যেহেতু বারণ আছে। আদারওয়াইজ যা আমরা ঘুরবো চেষ্টা করবো তোমাদের দেখানোর। সেই সিঁড়ি দিয়ে মায়ের মন্দির,
এখন বসে আছি নাট মন্দিরে, পুজো টুজো হয়ে গেছে, তখন বাজছে ছিল 6:30 বললাম, এখন বাজে 6:30 বাজতে যায় 6:23। তো নাট মন্দিরে বসে আছি, সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, মায়ের দর্শন হয়ে গেছে, তোমরা এসো খুবই ভালো লাগবে। তো এখানে আরও ভিড় আছে, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। 9:16 সকাল। তো আমি এই স্নান টান করলাম, স্নান করে এখনও মাথা আঁচড়াইনি। তো আবার ড্রেস আপ কমপ্লিট করেছি, ড্রেস পরে নিয়েছি। তো এখন গিয়ে চুলটা আঁচড়ে নর্মাল যেরকম রেডি হয়েছিলাম সকালে ওরম হয়তো রেডি হবো না, হ্যাঁ ওরমই রেডি ওই মোটামুটি যেরকম হয়েছিলাম ওরম হবো হয়ে আবার যাবো আমরা মন্দিরে। মন্দির দিয়ে মায়ের হোম হবে, যেহেতু মন্দিরের কোনো ক্লিপ নেওয়া যাচ্ছে না, তো পান্ডা বলো আরও যারা সবাই আছে বারণ করছে, তো তাদের কথা শুনতেই হবে। তাও সেই কারণে মন্দিরে হয়তো নিতে পারবো না, নাট মন্দিরে তোমাদের দেখিয়েছি যে নাট মন্দিরটা চেষ্টা করছি, তো দেখতে থাকো। যতটা পারছি চেষ্টা করছি না তোমাদেরকে আমি ব্যালকনি দিয়ে একটা ক্লিপ দেখায়, খুবই সুন্দর ক্লিপটা, দাঁড়াও দেখাচ্ছি। রেডি হয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে একবার মন্দিরে যাব। তো চলো যাওয়া যাক। কি হয়েছে তো এখানে লুচি আর এখানে তরকারি রয়েছে, তো ছটাছট খেয়ে নিই, তারপরে যাব মন্দিরে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো দেখলে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন একটু আবার উপরে এসছি, কারণ এখন বাজে হচ্ছে 9:45 বাজে। তো এখন একটু ওপরে এসে একটা দরকারি জিনিস নিতে, কী নেবে তো নিয়ে আবার আমরা লিফটে করে চলে যাব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবারে নিচে গিয়ে কথা হচ্ছে। তাহলে নিচে এসে গেছি, এখন বেরাবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো বেরাচ্ছি, এখন বেরিয়ে মন্দিরে যাব। তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হোম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে হোমটা খুবই সুন্দর হয়েছে আর টিপটা পরিয়ে দিয়েছে। তো কমপ্লিট, এখন ভোগ খাওয়াবে, ভোগ খেয়ে তারপর আমরা নিচে যাব। তো চলো এখন তাহলে অনেক ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তো চলো ঢুকতে বিশাল লাইন করেছে, দেখেছো কত লাইনে, অনেকই খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি, তো বাড়ি চলে এসেছি এখন। এবার বাজে হচ্ছে তোমার 3:12। তো চলো আজকের ব্লগটা আবার এখানে এতটাই এন্ড, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে থার্ড পার্টে। তো চলো থার্ড পার্টের জন্য এক্সাইটেড থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা। মর্নিং এভরিওয়ান। তো সকালটা আজকে খুব সুন্দর করে স্টার্ট হয়েছে। ওদিকে মায়ের যেহেতু আজকে অমাবস্যা, তো ওখানে পুজো হচ্ছে, ভালো দেখাচ্ছি। ওখানে মায়ের পুজো হচ্ছে। তো চলো এবার আমরা একটু ঘুরতে যাবো। তো কালকে গিয়েছিলাম শ্মশানে, অত ভালোভাবে ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে এমনি অন্ধকার ছিল, তার উপরে তোমার যেহেতু অন্ধকার অনেক জায়গায় বারণ করছে ক্যামেরা করো না, যেখানে মায়ের পা, মানে যেখানে মায়ের পা আসল পা রয়েছে, মানে পা যেহেতু বামদেব ধ্যান করেছিল বা সিদ্ধিলাভ করেছিল, এরকম কিছু একটা হবে, আমি ঠিকঠাক জানি না। তো তখন নাকি মা ওখানে এসেছিল, সেই কারণে পাটা ওখানেই রয়েছে মায়ের। তো এবার পাটা ওখানে থাকাতে মায়ের পাটা দারুণ লাগছিল, আর আমরা নমস্কারও করেছি। আমি ক্যামেরা করতে পারিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি, ক্যামেরা ওখানে করতে পারিনি, করছিল। তো কিছু আর করার নেই, তোমরা নিজেরা আসলেই দেখতে পারবে যে প্রচণ্ড বারণ করে ক্যামেরা করবে না, এটা করবে না, সেইটা করো না, এইখানে ক্যামেরা করো না, ওইখানে ক্যামেরা করো না। কারণ এগুলো ক্যামেরার জন্য না, মানে এগুলো শুধু ক্যামেরা দেখানোর জন্য না, এগুলো এসে নিজের চোখে দেখতে হয়, এগুলো চোখের দেখা, সব কিছু ক্যামেরায় বন্দি করলে হয় না, কিছুটা চোখেও দেখতে হয়।
তো ওই আর কি, যাই হোক অনেক বলে দিলাম। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছে কি হয় না হয়। আমি কনফার্ম না, যেরকম কনফার্ম না যেতে পারবো কি না এখন। তো কনফার্ম হয় তারপর বেরিয়ে দেখাচ্ছে, আর যদি না কনফার্ম হয় তাহলে আবার তোমাদের সাথে দেখাচ্ছে। চলো কনফার্ম বেরিয়ে গেছি, তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। তখন যাবো, রাস্তা পুরো ভিড়, মানে লোক যাতায়াত করছে, তো ভিডিও করা সম্ভব হবে না, লোক যাতায়াত করছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে শ্মশান, আমাকে তো যেতে হবে, সব হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি, ওইখানটা আরো সুন্দর। তো যেহেতু আমরা কালকে রাত্রে শ্মশানের ভেতর চুপ, এটা হচ্ছে নাট মন্দির। এদিকে আসো, আরে আসো না, কুলবি জলটা দে, ভিডিও করা। সেই জিওল পুকুর, এই দেখো গোয়ালখানা, কত গরু রয়েছে এখানে। এই দেখো খড় আছে বাড়ি। তো এই এলাম জাস্ট বাড়ি। তো চলো একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে, আবার যখন এখান থেকে বেরোবো তখন দেখা হচ্ছে। এখানে মন্দির প্রদক্ষিণ করছি সবাই আমরা। এটা তোমরা দেখেছো, এখন যাচ্ছি সাইথিয়ার ঠাকুরটা দেখছে। তো চলো দেখে নি, তারপর দেখা হচ্ছে। আমারও একটু শরীরটা ভালো না, অ্যাসিডিটি হয়ে গিয়েছে, তো সেই কারণে ওই সময় আমি তোমাদের সামনে আসতে পারিনি। মাই ভিডিওটা করেছিল, এখনও মাই করবে এখন ভিডিওটা। আমার শরীরটা একদমই ভালো লাগছে না। বাবা ভরে একটা বিশাল বড় বট গাছ দেখো। চলো মায়ের মন্দিরে যাচ্ছি আমরা।
নটরাজ। এটা হচ্ছে মায়ের আর একটা পিঠ, দেখো মা। দাঁড়া, শিব মন্দির এগুলো সব নাকি। এই হচ্ছে জল, গরম জল, 55 ডিগ্রি সেন্টিগ্রেড গরম জল। কিভাবে দেখো, এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। এখানে আমরা ঢুকছি সিদ্ধিদাতা গণেশের চরণ, বাবা বক্রেশ্বরে। চলো, এই দেখো গণেশের চরণ, এই দেখো সিদ্ধিদাতা গণেশা নম। চলো, এটা মায়ের মন্দির, মাকে সুন্দর লাগছে। তো দেখো, এটা বাবা ভোলেনাথের মূর্তি। বাবা শিবলিঙ্গ ভারতবর্ষের খুব কম জায়গাতেই আছে, যেখানে ভক্তকে বড় করে ভগবান শিব নিজে ছোট হয়ে আছেন। ভক্তের ভগবান তাদের পুরোগুলো বেঁধে দিয়ে দিয়েছে। ডান হাতে একটু করে জল দিলেন সকলে, হাতের মধ্যে দিয়ে ধরুন একসাথে সকলে। তোমরা দেখলেই যে মা সব মানে সতীপীঠ, মায়ের সতী মায়ের 5টা পীঠ, সতীপীঠের 5টা পীঠ আমরা দেখে এলাম। বক্রেশ্বর আরও আদারওয়াইজ অনেক জায়গা তো দেখে এলাম। দেখে এই রিসর্টে ঢুকলাম বলতে গেলে। তো চলো রিসর্টটা একবার তোমাদের ভালোভাবে দেখি। রিসর্টটা পুরোটা দেখো, খুবই সুন্দর। রিসর্টের ভাড়া কত নিচ্ছে, রিসর্টের খাবার দাবার কিরম এবং কত প্রাইসের মধ্যে আমি সব দেখিয়ে দেবো। আর যেই কারটা করে আমরা পুরো মানে মার সতীপীঠটা ঘুরলাম, সবের অ্যামাউন্ট কত কি নিয়েছে, কী কী জায়গা ঘুরলাম সব লাস্টে বলে দেবো। চলো, আমার যেহেতু শরীরটা ভালো না, একটু মানে ভালো আছে, ওই মোটামুটি আছে। সকালবেলা একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তখন একটু ফ্রেশ লাগছে। এখন বাজে হচ্ছে 7:55। তো সকাল দিয়ে একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো বলে খুবই কষ্ট হচ্ছিলো। তো এখন আমি ফ্রেশ আছি, বাট একটুখানি ফ্রেশ হবো। তো চলো, এ দেখা হচ্ছে পরে, ফ্রেশ হয়ে আসি ফার্স্টে। তো দেখতে থাকো। আর একবারে ফ্রেশ হওয়ার পরে বা রাত্রে ডিনারের সময় দেখা যাচ্ছে। আর নেক্সট ব্লগের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের ব্লগে এতটুকুই থাক। নেক্সট ব্লগে তোমাদের আমি এর পরের পার্টটা দিচ্ছি। তো চলো দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।